ভেঙে পড়েছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সিগন্যাল ব্যবস্থাপনা। কম্পিউটার নিয়ন্ত্রিত অত্যাধুনিক সিগন্যাল সামগ্রী চুরি হয়ে যাওয়ায় পুরনো পদ্ধতিতে চলছে ট্রেন। এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে শ্রীনগরে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি আছে তার কাছে। পদ্মা সেতু রেল নেটওয়ার্কের আওতায় ২০টি স্টেশন রয়েছে। এই স্টেশনগুলোর মধ্যে কিন্তু ১৪টি নতুন এবং বাকি যে ৬টি সেগুলো কিন্তু আধুনিকায়ন করা হয়েছে। এবং এই যে রেল স্টেশনগুলো রয়েছে, প্রতিটি রেল স্টেশনে কিন্তু এই কম্পিউটার সিস্টেমে কিন্তু তাদের রেল যে সিগন্যাল সেটি নিশ্চিত করবার কথা রয়েছে। কিন্তু দফায় দফায় যে চুরি হচ্ছে, এই চুরির কারণে কিন্তু সমস্যা হয়েছে। এখন ম্যানুয়ালি যে তাদের সিগন্যাল দিতে হচ্ছে, যেটি বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এবং আ এই যে দীর্ঘ রেলপথ, সেই রেলপথের যে স্টেশনগুলো রয়েছে, যেমন এখানে আমরা যেখানে আছি শ্রীনগর রেলওয়ে স্টেশন, এই স্টেশনটিতে কিন্তু মাত্র ২ টি ট্রেন কিন্তু এখানে থামে, এবং যেটি লোকাল ট্রেন এবং আরেকটি আ ট্রেনও সেটি আ যে দূরপাল্লার ট্রেন, এই ২ টি ট্রেন থামবার কারণে তারা বলছেন যে এই সময়ে যে তাদের নিরাপত্তা রক্ষী রয়েছে, সেই নিরাপত্তা রক্ষী কিন্তু ২০২৫ সালের পরে আর এখানে নেই। তারা বলছেন যে প্রকল্প শেষ হওয়ার পরেও কিন্তু এখান থেকে নিরাপত্তা রক্ষী সরিয়ে নেওয়া হয়েছে, এবং এই সরিয়ে নেওয়ার পরেই কিন্তু চুরির ঘটনা বেড়েছে। এবং এর আগেও কিন্তু চুরি হয়েছে। প্রকল্প আ বা শেষ হওয়ার পর এই চুরির সংখ্যাটি বেড়ে যাবার কারণেই এই সমস্যা কথা তারা বলছেন। এবং এই যে অ্যা বা মূল্যবান এসব সিগন্যাল সুরক্ষার ব্যাপারে কিন্তু তাদের কার্যকরী কোনো পদক্ষেপ নেই। এবং এই শ্রীনগর স্টেশনের পরে কিন্তু মাওয়া স্টেশন, সেই স্টেশনেও কিন্তু একই অবস্থা। ম্যানুয়ালি তাদের সিগন্যাল দিতে হচ্ছে। এবং এর শ্রীনগর স্টেশন থেকে ঢাকার পথে কিন্তু রয়েছে নিমতলা স্টেশন। সেই স্টেশনেও কিন্তু আ এই চুরির ঘটনার কারণে ট্রেন ম্যানুয়ালি চলতে হচ্ছে। এবং এই ম্যানুয়ালি চলার কারণেই তারা বলছেন যে তাদের যে সেই মান্দাত্তা আমলের পদ্ধতি, সেটি তাদের ব্যবহার করতে হচ্ছে। একই সঙ্গে কিন্তু তাদের যে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যোগাযোগের যে এ এ ইন্টারনাল যে তাদের সিস্টেম, সেটিও কিন্তু ভেঙে পড়েছে। এবং এখানে যে পদ্মা সেতু ঘিরে যে রেল নেটওয়ার্কের নতুন সম্ভাবনা জাগরুক হয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্যে কিন্তু এই যে অত্যাধুনিক রেল সিগন্যাল, সেটিকে চালু রাখবার জন্যে যেমন নিরাপত্তার পাশাপাশি যেই চোর চক্র যারা রয়েছে, এদেরকে কিন্তু মানি আইনের আওতায় আনবার ক্ষেত্রে কিন্তু রেল পুলিশের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। স্থানীয় যে পুলিশ বলছেন যে এই রেলের যে নিরাপত্তা, সেটির দায়িত্ব কিন্তু স্থানীয় পুলিশকে দেওয়া হয়নি, এবং সেটি রেল পুলিশের দায়িত্বে রয়েছে। কিন্তু এই ব্যাপারে যে চুরি বন্ধের জন্য যে কার্যকরী পদক্ষেপ, সেই ব্যাপারেও কিন্তু এই রেল কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা। এবং তারা বলছেন যে এই যে মুন্সিগঞ্জ জেলার মধ্যে ৩ টি স্টেশন রয়েছে। এরপরে মাদারীপুর, শরীয়তপুর এবং ফরিদপুর, গোপালগঞ্জ হয়ে একদম খুলনা পর্যন্ত যে স্টেশনগুলো রয়েছে, প্রতিটি স্টেশনেই কিন্তু আম আ আ তারা বলছেন যে একরকম অলস পড়ে আছে। এবং এই স্টেশনগুলোকে কাজে লে কিন্তু এই নিরাপত্তার অনেক কিছুই বা তারা বলছেন যে প্রতিরোধ করা সম্ভব। এই অলস পড়ে থাকার কারণেও কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। এবং পদ্মা সেতু রেল নেটওয়ার্কের যে বা এই অঞ্চলের রেলের সঙ্গে যে মানুষের রাজধানীর সঙ্গে যুক্ত করার যে আ বিস্ময়কর যে সম্ভাবনা, সেটিকে কাজে লাগানোর ক্ষেত্রে রেল কর্তৃপক্ষ যথাযথ কার্যকরী পদক্ষেপ নিতে পারছে না বলেও কিন্তু অভিযোগ রয়েছে যে এই কোটি, কোটি টাকার স্টেশনগুলোকে অলস ফেলে রাখা আর কারণে কিন্তু এইসব চুরির কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং তারা বলছেন যে এই পদ্মা সেতু থেকে যে রাজধানী ঢাকা থেকে এই পদ্মা সেতু হয়ে যে খুলনা পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু ৪১৮ কিলোমিটার মতো পথ ছিল, সেটি কিন্তু কমে ১৯৯ কিলোমিটারে চলে আসছে। এবং ৩.৫ ঘন্টায় যে রাজধানী ঢাকা থেকে খুলনা এবং বেনাপোল পৌঁছে যাওয়া যাচ্ছে, এটি অনেক আ আ ব ব বড় সম্ভাবনা, এবং এই অঞ্চলের অর্থনীতিতেও বড় কিন্তু প্রভাব ফেলছে। এবং এই যে ট্রেনে করে যাতায়াতের পাশাপাশি যে মালামাল
পরিবহনের ক্ষেত্রেও কিন্তু অনেক সম্ভাবনা এবং ট্রান্স এশিয়ার রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই কাজগুলোর ক্ষেত্রে এখানে রেল সংখ্যা বাড়ানোর ব্যাপারে কিন্তু তাগিদ দিয়েছেন। একই সঙ্গে এই নিরাপত্তা কর্মীদের যে দায়িত্বশীল আচরণের ব্যাপারেও কিন্তু প্রশ্ন উঠেছে। এই ছিল মুন্সিগঞ্জ থেকে রেল নেটওয়ার্কের সবশেষ। পদ্মা রেল সেতু সিগন্যাল ব্যবস্থা ভেঙে পড়ার সবশেষ অবস্থা জানতে এখন সরাসরি ছিলাম মুন্সিগঞ্জের শ্রীনগরে।